যেটা জানা যাচ্ছে লালবাজারের তরফে যে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি যাদবপুর থানায় একটা লিখিত অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগ করে যেটা বলেছেন যে 20 তারিখ অর্থাৎ গতকাল 12:37 পর রাতে একটা গ্রুপ তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঢুকে আগুন লাগায়, ভ্যান্ডালিজম করে অর্থাৎ ভাঙচুর করে এবং ইন্টিমিডেশন অর্থাৎ হুমকি দেয় এবং জিনিসপত্র জ্বালিয়ে দেয়, অরবিন্দ ভবনের দিকে সেগুলো ছুড়ে দেয়। শুধু তাই নয়, সেই সময় যারা সিকিউরিটি পার্সোনেল ছিল যাদবপুরের তাদেরকে শেল্টার দিতে হয়, স্টুডেন্টদেরকেও শেল্টার দিতে হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও আরো যে মারাত্মক অভিযোগ রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি, তার মধ্যে সিসিটিভি ক্যামেরা, গেট, ইনস্টলেশন এবং আরো যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হয়। হোস্টেলের মেন হোস্টেলের যে গেট সেটাও জোর করে খোলার একটা চেষ্টা করা হয় এবং এই ভ্যান্ডালিজমের পর রাত 2টোর পর যে এমব্লেম রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির এবং অ্যাডজয়নিং যে ইনস্টলেশন গুলো রয়েছে সেগুলো ভ্যান্ডালিজম করা হয়। এই একটা অভিযোগ, এটা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করেছেন যাদবপুর থানায়, যার ভিত্তিতে পিডিপিপি অ্যাক্ট, এটা সরকারি সম্পত্তি নষ্ট 3/4 পিডিপিপি অ্যাক্ট, এছাড়াও আগুন লাগানো, ক্রিমিনাল ইন্টিমিডেশন অর্থাৎ হুমকি, এরকম সেকশনে যাদবপুর থানায় যাদবপুরের উপাচার্যের করা অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার্ড হয়েছে। ধন্যবাদ মোহন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে চাপের মুখে আপনারা জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তার অভিযোগের পরেই পুলিশের তরফেও কিন্তু এফআইআর রুজু করা হয়েছে। 37 ঘন্টা সময় লেগেছে উপাচার্যের অভিযোগ দায়ের করতে। আমরা দেখেছি যে যেভাবে যাদবপুর ক্যাম্পাসে যেভাবে এসএফআই এবং এবিভিপির মধ্যে সংঘর্ষ হয় এবং যেভাবে তারা ভাঙচুর করে, যেভাবে দফায় দফায় তাণ্ডব হয়, সেই ঘটনায় এফআইআর দায়ের করতে 37 ঘন্টা সময় লাগে এবং উপাচার্যের যে অভিযোগ সেই অভিযোগের পরে যাদবপুর থানার তরফে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবিভিপি যেভাবে তাণ্ডব চালায় আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক তা পর্যন্ত ভেঙে দেওয়া হয় এবং এবিভিপি এই তাণ্ডব চালানোর পর 37 ঘন্টা সময় লাগলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিযোগ জানাতে এবং উপাচার্যের অভিযোগের পরেই যাদবপুর থানার তরফে আরও একটি মামলা রুজু করা হয়েছে। শেষমেশ কোথাও না একটা ঐতিহ্য সেটা আক্রান্ত হচ্ছে এবং আমাদের বারবার মনে হচ্ছে একটা যে বিশ্ববিদ্যালয় আমাদের দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং আমাদের কেন্দ্রীয় সরকারের মানের মাপকাঠিতে, ফলে সে বিশ্ববিদ্যালয় দেশের মুখ উজ্জ্বল করছে, তার মুখ পোড়ানোর দায়িত্ব যদি হচ্ছে এই গেরুয়া বাহিনী নেয়, তাহলে এর চেয়ে বিপজ্জনক, দুঃখজনক, দুর্ভাগ্যজনক কোনোটাই হতে পারে না। ফলে আমার কোথাও মনে হচ্ছে যে যারা যুক্তি দিয়ে সরকারি নীতির সমালোচনা করেন, প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, এরকম ইনস্টিটিউটগুলোকেই সম্ভবত টার্গেট করা হচ্ছে। একটাই কাজ, এই ইউনিভার্সিটিটাকে বাঁচানোর লড়াই, এই রাজ্যে অথবা এই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর লড়াই, যে সেভ এডুকেশন, সেভ ইউনিভার্সিটি, এই মটোতে যারা বিশ্বাস করে তাদের সকলকেই আমরা বলেছি আসতে। এখানে এই মুহূর্তে যেমন কর্তৃপক্ষের আমাদের ছাত্রছাত্রীদের সেফটি, সিকিউরিটি এটাকে নিশ্চিত করতে হবে, ঠিক তেমনি রাজ্য সরকারের কাছেও আমরা বলতে চাইছি যে রাজ্য সরকার তারা তো গুন্ডা দমন আইন ইত্যাদি অনেক কিছু বলছেন, তাহলে এই যে শাসক দলের আশ্রিত যে গুন্ডা বিধায়িকা যেভাবে গুন্ডা বাহিনীকে নিয়ে এলেন, তাহলে এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনটা প্রয়োগ করা হবে কি হবে না, এটাও আমরা প্রশ্ন রাখছি। এখানে নিশ্চিতভাবে সবচেয়ে আগে প্রশ্ন হচ্ছে, সবচেয়ে আগে যে জায়গাটা আমরা রাখতে চাইছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, তার সম্মান, তার ছাত্রছাত্রীদের সুরক্ষা এবং পড়াশোনার যে আবহ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.